بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين পবিত্র মাহে রমাদানের একেবারে সন্নিকটে শাবান মাসের সর্বশেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি ফজিলাতুন্নেসা মহিলা তালিমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী সময় দীর্ঘক্ষণ কোরআনে কারীম থেকে তাফসির শুনে সোনার মদিনা দরুদ ও সালাতু সালাম পাঠিয়ে জীবনের গুনাহ খাতার কথা মনে করে তওবা করে আমাদের ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার দরবারে তুলে ধরেছি মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের জিকির আজগার তালিম তরবিয়াত ওয়াজ নসিহত হামনাত দরুদ ও সালাতু সালাম যা কিছু আমল করা হয়েছে আমলটুকু আপনার শাহী দরবারে কবুল করে নেন আল্লাহ তাআলা জানি না এই মুহূর্তে কত অসংখ্য মানুষ যেন আপনার হাবিবের রওজার কিনারে দাঁড়িয়ে সালাম দিচ্ছে নবীজি আমার সবুজ গম্বুজের নিচ থেকে সালামের জবাব দিয়া তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করায় দিচ্ছে আমরা দিনহীন অর্থের অভাব গরিব উম্মত দূর দূরান্ত দেশ সোনার মদিনা যাইতে পারলাম না এই বাংলার জমিনে বসে দরুদ আর সালাম পাঠাইলাম পাখির মতো উড়াইয়া উড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দেন খাস করে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন আইম্মায়ে শরিয়াত তরিকা পীর আউলিয়া গাউস কুতুব ওলি আবেদ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কালেমা পরিমাণ নিয়ে যারা কবরে শহীদ মেহেরবানি করে প্রত্যেকের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের জনম দুঃখী মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে মা বাবার কথা কি বলবো তাদের তো তুলনা এই পৃথিবীর কারোর সঙ্গে হয় না মা 10 মাস 10 দিন আস্ত একটা মানুষকে পেটের মধ্যে ধারণ করেছে সন্তান মায়ের পেটের মধ্যে মাকে লাথি দিয়েছে ঘুষি দিয়েছে মা দাঁড়ানো থাকলে বসে যাইতো সন্তান আবার হাঁটু দিয়া মায়ের কলিজের উপরে আঘাত করছে মা আবার শুয়ে গেছে সন্তান আবার পায়ের গোড়ালি দিয়া মায়ের পেটে আঘাত করলো এইবার মা ভাবলো আমি মনে হয় বিদায় হয়ে যাব আমার মনে হয় আর জীবন নাই আমি আর বাঁচবো না এই মনে হয় আমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে এইভাবে করে লোকমুখে কথিত আছে একটা সন্তান মায়ের কলিজায় 101টা লাথি দেওয়ার আগে এই দুনিয়ার মুখ দেখতে পায় না এইভাবে মা জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইলো দুনিয়া আসার পরে মা কত কষ্ট করলো নিজ হাতে আমাদের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দিল মায়ের বুকের দুগ্ধ পান করে আমরা বড় হয়েছি আল্লাহ এই শীতের রজনীতে ছোট্টবেলায় মাকে আমরা বারবার প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি মা কোনোদিন রাগ করেন নাই বিরক্ত হন নাই বরঞ্চ নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপরে ঘুম পাড়িয়েছে রব্বুল আলামিন
ওই মা যার এতিমের মতো কবরে চলে গেছে, তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে মায়ের কবর বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমাদের বাবা বহু কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আমাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, পোশাকের ব্যবস্থা করেছে। বাড়ি ঘর জায়গা জমি সব রেখে গেছে, একটা কানা করিয়ে সঙ্গে নিয়ে যাইতে পারে নাই। মেহেরবানি করে বাপজানের কবর বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে দীর্ঘনেক হায়াত দারাজ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আপন জন্ময় মুরব্বিয়ান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে সবের হাদিয়া পৌঁছা দাও। আল্লাহ, খাস করে মরহুম আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান ফকিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল, আল্লাহ তাকে মাফ করে তার কবরটা বেহেশতের বাগান বানায়া দাও। এই বড় গোরাঙ্গাল ফকির বাড়ির নিচে যত মুমিন মুসলমান শায়িত হয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরে সবের হাদিয়া পৌঁছায় দাও। প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা জীবনে বহু গুনাহ করে তোমার দরবারে হাত বাড়িয়েছি। যদি জানতাম গুনাহগারদের দোয়া কবুল হয় না, হাত বাড়ানোর সাহস পাইতাম না। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার গুনাহ যত বেশি, আমি আল্লাহর রহমত তার চেয়েও অনেক বেশি। আল্লাহ, আমাদের কোনো আমল যদি কবুল না হয়, আমরা তো তোমার দোস্তের উম্মত, তোমার হাবিবের উম্মত। এই খাতিরে আমাদের পিছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যা করছি গুনাহ, আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন গো আল্লাহ মোদের জীবনের গুনাহ। গুনাহ ছাড়াইছি মাবুদ, যদি গুনাহ নিয়ে যাব, রোজ হাসরে গুনাহ নিয়ে কেমনে আপনার সামনে দাঁড়াবো। জীবনে যা করছি গুনাহ, আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন গো আল্লাহ মোদের জীবনের গুনাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ খাঁটি ইমানদার মুসলমান বানায়া দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়ে দাও। হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। হালালের মধ্যে বরকত দিয়ে দাও। হারাম থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ বানায়া দাও। যারা অভাবে আছে, অভাব দূর করে দাও। ঋণগ্রস্তের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এলাকার ঘরে ঘরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, ফজিলাতুন্নেসা মহিলা তালিমা হাফিজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ, তোমার নবীর বাড়ি মদিনা জিয়ারত না করে কবরে নিও না। আল্লাহ, সকল ধরনের আপদ বিপদ বালা মুসিবত রোগ শোক থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ, আমাদের উপরে খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে এই মাহফিলের অন্যতম আয়োজক জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম ফকির, তারা 3 ভাই, আল্লাহ তাদের 3 ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার মা অত্যন্ত আবেদা সালেহা দিনদার মানুষ। রব্বুল আলামিন, তোমার এই বান্দি অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ এ মাহফিলের উসিলায় তুমি তাকে পূর্ণাঙ্গ শেফা নসিব করে দাও। আল্লাহ, পরিপূর্ণ সুস্থ হয়ে আবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা আমাদেরকে মহব্বত করে ভালোবাসে আর যারা আমাদেরকে ঘৃণা করে সমালোচনা করে, সকলকে তুমি কবুল করো, সকলকে তুমি মাফ করে দাও। হিংসা ফাসাদ অহংকার ঘৃণা থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী
শত্রুর শত্রুতামি থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আমাদের দেশে যারা নতুনভাবে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে আল্লাহ, তারা যাতে সুন্দরভাবে ইসলাম এবং মুসলমানের পক্ষ থেকে দেশ এবং মানবতার জন্য কাজ করতে পারে সেই তৌফিক দিয়া দাও। সকল ধরনের আন্তর্জাতিক এবং বৈদেশিক ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছে আর যারা এই কোরআন শোনার জন্য এই গভীর রজনী পর্যন্ত কষ্ট করে বসে রইল, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। মাহফিলের সভাপতি মহোদয় আফামা জামাল উদ্দিন ফকির অত্যন্ত ভালো মানুষ, জনদরদি মানুষ। আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। জানি না কোন দিন জানি আমাদের মৃত্যুর ডাক চলে আসবে। এই রঙিন বাড়ি, রঙিন ঘর, রঙিন বিছানা পড়ে রইবে, আপন কাপড় খুলে খুলে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া 3 টুকরা কাপড়ে জড়াইয়া 4 জনে 4 কান্দে নিয়া আমবাগান, বাঁশবাগান, কলা বাগানের নিচে জনমের মতো রেখে আসবে। আর কোনদিন কবরের খবর নিবে না। ওই দিন আসার আগে আগে আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণ খাঁটি ইমানদার মুসলমান বানায়া দাও আল্লাহ। মাহফিল অনেক মা বোন এসেছেন, পর্দার আড়ালে তারা হাত তুলেছে। জানি না মা বোনরা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ। যে যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের আপন আপন নিয়তকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সুন্নাত তরিকার উপরে আমল করার তৌফিক দিয়ে দাও, খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।